আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জানুয়ারি 2025-এর কারেন্ট নিউজ সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউর মডেল টেস্ট। গত ভিডিওতে আমরা জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আলোচনা করেছি, আজকে কারেন্ট নিউজ থেকে আলোচনা করব। তো গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনারা কারা কোথায় থেকে দেখছেন এবং কেন দেখছেন সেটি আমাদেরকে কমেন্টস করে জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেকেই আমি এই টিউটোরিয়াল যখন করছি তখন পর্যন্ত 83 জন কমেন্টস করেছেন কোথা থেকে দেখছেন এবং কেন দেখছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের কমেন্টস পড়ি আমরা, আমাদের পুরো টিমই পড়ে, তো ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে দিবেন এবং আপনাদের যদি পার্সোনাল কোনো অপিনিয়ন শেয়ার করার থাকে তাহলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন হাসান মামুন পেজে। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত যে সাম্প্রতিক এমসিকিউগুলি রয়েছে সেগুলো দেখব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের 2024 সালের বর্ষসেরা দেশের স্বীকৃতি পেয়েছে কোন দেশ? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটি এর আগে যারা কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছেন সেখানেও ছিল, কারেন্ট নিউজও একই প্রশ্ন উত্তর রেখেছে, সুতরাং এটি একটু ভালো করে দেখবেন। ম্যাগাজিনটির নাম হচ্ছে দ্য ইকোনমিস্ট। এই ম্যাগাজিনের বর্ষসেরা দেশের স্বীকৃতি পেয়েছে আমাদের বাংলাদেশ। খুবই ইতিবাচক একটি প্রশ্ন দিয়ে শুরু করলাম বাংলাদেশের জন্য। পরের প্রশ্নটি হচ্ছে, বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা আমরা সবাই জানি এটি 32 বছর। দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি? এর বর্তমান নাম হচ্ছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি কবে অনুষ্ঠিত হয়? দেশের চতুর্থতম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় 10 থেকে 26 ডিসেম্বর 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশিরের শিল্পীকে? উন্নত মমশিরের শিল্পী শহীদ কবির। কবি হেলাল হাফিজ সম্প্রতি মৃত্যুবরণ করেন। তিনি কত তারিখে মৃত্যুবরণ করেন? কবি হেলাল হাফিজ মৃত্যুবরণ করেন 13 ডিসেম্বর 2024 সালে। বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি ব্যক্তিত্বকে? 4টে অপশন রয়েছে নিচে। এই অপশনগুলি দেখে আমার একটি কমেন্টসের কথা মনে পড়েছে। কেউ একজন কমেন্টস করেছেন যে বর্তমান সময়ে পরীক্ষা দিতে যদি কোনো কিছু দিতে গিয়ে দেখি কোনো কিছু কমন পড়েনি, তো কমন না পড়লে যদি কোনো ব্যক্তির নাম থাকে এবং সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস থাকে তাহলে সেটা দাগায় দিয়ে আসবো, সঠিক উত্তর হইলেও হতে পারে। তো এখানে একই অবস্থা, বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি ব্যক্তিত্বকে? যাদের কমন পড়বে না তারা বাংলাদেশি ব্যক্তিত্ব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দাগিয়ে দেবেন, কারণ এটাই সঠিক। আচ্ছা, পরের প্রশ্নটি হচ্ছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ কবে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন 20 ডিসেম্বর 2024 সালে। বিশ্বব্যাংক বাংলাদেশের সম্প্রতি সামাজিক উন্নয়ন বিষয়ক কয়টি প্রকল্প অনুমোদন করেছে? মোট 3টি প্রকল্প অনুমোদন করেছে। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জন্য যে অধিদপ্তর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তার নাম কি? এই অধিদপ্তর অর্থাৎ যার কাজ হবে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস এবং স্মৃতি সংরক্ষণের জন্য যে অধিদপ্তর করছে সেটির নাম হবে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এটির নাম কিন্তু খুব কনফিউশন করা নাম হতে পারে, যেমন জুলাই বিপ্লব অধিদপ্তর, গণ অভ্যুত্থান অধিদপ্তর, আগস্ট বিপ্লব অধিদপ্তর, সবই কিন্তু কাছাকাছি। সঠিক উত্তর হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। পদ্মা সেতু হয়ে 24 ডিসেম্বর চালু হতে যাওয়া ঢাকা খুলনা রুটের নতুন ট্রেনের নাম কি? নতুন এই ট্রেনের নাম হবে জাহানাবাদ এক্সপ্রেস। আপনারা যারা দেখছেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কিছু প্রশ্ন দিব এবং আপনারা সেই কমেন্টসের রিপ্লাইয়ে আপনাদের উত্তর দিবেন। দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারেন শেষ পর্যন্ত দেখার পরে। এই পদ্মা এই মেঘনা গানের গীতিকার সুরকার আবু জাফর সম্প্রতি কবে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন 6 ডিসেম্বর 2024 সালে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে? তিনি ডক্টর নাসিমুল গনি। এবারে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে যে সাম্প্রতিক এমসিকিউ সেগুলি দেখব। শিয়া বুক অব রেকর্ডে পৃথিবীর প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসাবে জায়গা করে নেওয়া ভারতীয় শিশুটির নাম কি? প্রশ্নটি অন্যভাবে হতে পারে। প্রশ্নের ভিতর
আরেকটি প্রশ্ন এবং উত্তর রয়েছে, যেমন শিয়া বুক অব রেকর্ডে পৃথিবীর প্রথম কার্বন নিরপেক্ষ শিশুটি কোন দেশের? উত্তর হবে ভারতীয়। এখন প্রশ্ন হচ্ছে, ভারতীয় সেই শিশুটির নাম কি? তার নাম হচ্ছে আদাভি। সঠিক উত্তর ঘ। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হচ্ছেন কে? তিনি সুশি ওয়াইলস। যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্টের নাম কি? যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে জেমস ডেভিড ভ্যান্স। সঠিক উত্তর গ। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে কবে দায়িত্ব গ্রহণ করবেন? 20 জানুয়ারি 2025 সালে। এশিয়ার কোন দেশ সম্প্রতি প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়? উত্তর হচ্ছে ক, ভারত। জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি? 2027 সাল। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? 2026 সাল। 1 এপ্রিল 2025 কমনওয়েলথের 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? তিনি শার্লি আয়োরকর বোচওয়ে। সঠিক উত্তর গ। বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? বিটকয়েন হচ্ছে এল সালভাদর এর অফিসিয়াল মুদ্রা। সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি? আরেকটি প্রশ্ন উত্তর হতে পারে যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবন কোথায়? উত্তর হবে সৌদি আরব। প্রশ্ন হচ্ছে, সৌদি আরবে নির্মিত বিশ্বের এই ব্যয়বহুল ভবনের সবচেয়ে বেশি ব্যয়ের যে ভবন সেটির নাম কি? সেটি হবে মুকাব টাওয়ার। লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিসেবে হিজবুল্লাহর নতুন মহাসচিবকে? হিজবুল্লাহর নতুন মহাসচিব নাইম কাশেম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মানব পাচার ঠেকাতে মধ্যপ্রাচ্যের কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করে? ইরাক। বিশ্বের প্রথম মানুষ হিসেবে সম্প্রতি কে $400 বিলিয়ন বেশি সম্পত্তির মালিক হন? তিনি ইলন মাস্ক। সঠিক উত্তর গ। এবার আমরা রিপোর্ট ও জরিপ সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদের শীর্ষ ধনী রাষ্ট্র কোনটি? এটি সৌদি আরব। 2024 সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি? যারা কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছেন এবং কমপ্লিট করেছেন তারা নিশ্চয় এতক্ষণে জানেন যে 2024 সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি। ও হ্যাঁ, যারা এখনও কারেন্ট অ্যাফেয়ার্সের সেই টিউটোরিয়ালটি দেখেননি দেখে নেবেন, আমি কমেন্ট সেকশনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। তো 2024 সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দটি হচ্ছে ব্রেন রট। প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের 2024 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জার্মান ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার মতে বর্তমানে বিশ্বে কত শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে? স্ট্যাটিস্টার মতে বর্তমানে বিশ্বে 68% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য অনুসারে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ কোনটি? সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ফিলিস্তিন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য অনুসারে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান তৃতীয়। ওয়ার্ল্ড রোবোটিক্স 2024-এর বার্ষিক জরিপ অনুসারে বিশ্বে রোবট ব্যবহারে শীর্ষ দেশ কোনটি? দক্ষিণ কোরিয়া। এবারে সংগঠন সংক্রান্ত যে এমসিকিউ সেগুলি দেখব। 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। 11তম D8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 11তম D8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কায়রো, মিশর। 11তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 19 ডিসেম্বর 2024 সালে। 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। মনে রাখবেন 20তম G20 শীর্ষ সম্মেলন জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। 20তম G20, এখানে A20 লেখা থাকলে এটি হবে G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে 27 থেকে 28 ডিসেম্বর 2025 সালে। 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ক্যামেরুন। 2025 সালে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে?
COP30 হবে ব্রাজিলে। 1 জানুয়ারি 2025 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত ICC এর 125তম সদস্যপদ লাভ করবে? উত্তর হচ্ছে লিবিয়া। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের বর্তমান ডিসেম্বর 2024 পর্যন্ত সদস্য দেশ কতটি? 175টি। IDA এর ডিসেম্বর 2024 পর্যন্ত সদস্য দেশ ছিল 175টি। এবার চলুন খেলাধুলা সংক্রান্ত যে MCQ রয়েছে সেগুলো দেখি। সম্প্রতি অনূর্ধ্ব-19 এশিয়া কাপ 2024-এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? বাংলাদেশ। সম্প্রতি দাবার কনিষ্ঠতম হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ডি গুকেশ। তিনি কোন দেশের নাগরিক? তিনি ভারতের নাগরিক। 2024 সালে 7ম সাফ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2024 সালের ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে? ভিনিসিয়াস জুনিয়র। 2024 সালে ফিফার বর্ষসেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন কে? এমিলিয়ানো মার্টিনেজ। এবারে চলুন পুরস্কার এবং সম্মাননা সংক্রান্ত যে প্রশ্নোত্তর আছে, মোট 3টি প্রশ্নোত্তর আছে, এগুলি দেখে নিচ্ছি। 2024 সালের বুকার পুরস্কার লাভ করেন কে? সামান্থা হারভে। 2024 সালে 73তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে? ভিক্টোরিয়া কিয়ের থিলভিক। সঠিক উত্তর ঘ। ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণের ভূমিকা রাখায় রোকেয়া পদক 2024 লাভ করেন কে? উত্তর হচ্ছে ক, রানী হামিদ। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আপনারা আর কোন ধরনের ভিডিও চান সেটি আমাদের কাছে কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক করে দিবেন আর কমেন্টস করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।